আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন পকোড়া। খুব সহজেই অল্প সময়ের মধ্যে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে বানিয়ে নেওয়া যায় দেখে নেব। তাহলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি 500 গ্রাম হাড়বিহীন মাংস নিয়েছি, আর মাংসগুলো আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। মাংসের টুকরোগুলো আমি মাঝারি সাইজের রেখেছি। আপনারা চাইলে মাংসের টুকরোগুলো এর থেকে একটু বড়ও রাখতে পারেন। প্রথমে মাংসগুলো ম্যারিনেট করে নেব, তার জন্য কি মশলার ব্যবহার করছি বলে দেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 2 চা চামচ পাতিলেবুর রস, 1 চা চামচ আদা রসুন বাটা। এখন সমস্ত উপকরণ ভালোভাবে মাখিয়ে নেব, তারপর 10 মিনিট রেখে দেব। তারপর আবারও মাংসের মধ্যে কিছু উপকরণ ব্যবহার করব। দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কার কুচি। এখানে আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী লঙ্কা ব্যবহার করবেন। তারপর দিয়ে দিলাম 4 চা চামচ কর্নফ্লাওয়ার আর 4 চা চামচ চালের গুঁড়ো। এখন সমস্ত উপকরণ আবারও খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখানে চালের গুঁড়ো ব্যবহারের ফলে পকোড়াগুলো অনেক ক্রিস্পি হবে। এখন দিয়ে দিলাম 2টো ডিম, তারপর আবারও খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখানে ডিমের ব্যবহার করা হয় সুন্দর একটা কোটিংয়ের জন্য, আর মাংস অনেকটা সফট হয়। এখন আমি 30 মিনিট ঢেকে রেখে দেব। এখন পকোড়াগুলো ভেজে নেব, তাই কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এখন মাংসের টুকরোগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেব। এখানে মাংসের টুকরোগুলো হাই ফ্লেমে ভেজে নেওয়া যাবে না, তাহলে কি হবে, ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে আর উপর থেকে পুড়ে যেতে পারে। তাই আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এক সাইড আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এখন আমি একই পদ্ধতিতে অপর সাইডটাও ভেজে নেব। পকোড়াগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবার এগুলিকে আলাদা একটি পাত্রে তুলে রেখে দেব এবং বাকি যে মাংসের টুকরোগুলো আছে সেগুলোকে একই পদ্ধতিতে ভেজে নেব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর নিত্য নতুন মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে কোনো এক মজাদার রেসিপির সাথে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।